এটা হচ্ছে Oppo A3X, রিসেন্টলি ওপ্পোর বাজারে রিলিজ করা নতুন একটা স্মার্টফোন। আমরা আজকের ভিডিওতে জানার চেষ্টা করব 16,990 টাকার প্রাইস রেঞ্জে ডিভাইসটা অ্যাকচুয়ালিতে কতটুকু অর্থিট বা কতটুকু ভ্যালু ফর মানি ডিভাইস। ফোনটা আপনাদের অ্যাকচুয়ালিতে পারচেস করা বা কিনা উচিত হবে আর উচিত হবে না, সব কিছু নিয়েই কথা বলবো। সো লেটস টক অ্যাবাউট Oppo A3X। শুরুতেই ফোনটির ডিজাইনের কথা বললে দিস ফোন লুকস গুড। ব্যাক প্যানেল থাকছে গ্লসি বা গ্রেডিয়েন্ট কাইন্ড অফ ফিনিশ। ব্যাক প্যানেলে আরও থাকছে কিছু প্যাটার্নস। এই প্যাটার্নসগুলোর কারণে ফোনটা দেখতে কিছুটা প্রিমিয়াম লাগে। আর গ্লসি ফিনিশ ব্যাক প্যানেল হওয়ার কারণে ফোনটির উপরে লাইট পড়লে লাইটের রিফ্লেকশনে দেখতে কিন্তু অনেকটা সুন্দর বা বিউটিফুলি লাগবে। ফোনটির ডিজাইনটা বলবো ঠিকঠাকই আছে। নাও ডিডি নিয়ে কথা বলা যাক, মানে ডিভাইসটা ডিসপ্লে থাকছে 6.6 ইঞ্চের HD+ IPS ডিসপ্লে উইথ 120 হার্জের রিফ্রেশ রেট। আরও থাকছে 1000 নিটসের পিক বা ম্যাক্স ব্রাইটনেস। 17,000 টাকার প্রাইস রেঞ্জে HD+ প্যানেলটা এক্সপেক্টেড না, যদিও এই প্রাইস রেঞ্জে বা এই দামে HD+ প্যানেলটাই ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড, বাট দিস নিডস টু বি চেঞ্জড। আর অবভিয়াসলি HD+ প্যানেল হওয়ার কারণে কন্টেন্ট বা ভিডিওস ওয়াচ করার সময় কিছুটা তো শার্পনেসের ঘাটতি লক্ষ্য করা যাবেই। 17,000 টাকার প্রাইস রেঞ্জে আরও বেটার কন্টেন্ট ওয়াচিং এক্সপিরিয়েন্স এক্সপেক্টেড। কিন্তু ডিসপ্লেটির একটি ভালো ব্যাপার হচ্ছে 120 হার্জের রিফ্রেশ রেট। 120 হার্জের রিফ্রেশ রেট থাকার ফলে স্ক্রোলিং বা ব্রাউজিং করে মোটামুটি ভালোই স্মুথনেসের ফিল পাওয়া যাবে। ফোনটির সফটওয়্যার থাকছে Android 14 অন টপ অফ ColorOS 14। ColorOS 14টা খুবই ফিচার প্যাকড এবং কাস্টমাইজেবল একটা ইউআই। আপনারা যারা অ্যান্ড্রয়েডের মধ্যে খুব বেশি কাস্টমাইজেশনস বা ফিচার্স লাইক করেন তারা এই ইউআইটা বা স্ক্রিনটা অনেকটাই লাইক করবেন, দ্যাটস ফর শিওর। মোট কথায় সিম্পল ভাষায় বলতে গেলে আপনারা ফোনটাকে ইউজ করার সময় এত কাস্টমাইজেশনের অপশনস আর ফিচার্স থাকার কারণে বোর ফিল করবেন না। এখন ফোনটির চিপসেটটাকে নিয়ে কথা বলা যাক। প্রসেসর হিসেবে ইউজ করা হয়েছে Snapdragon 6S 4G Gen 1। এটি একটি 11 ন্যানোমিটার বেসড অক্টাকোর প্রসেসর। বলা যেতে পারে ফোনটি থেকে মোটামুটি ভালো পারফরমেন্সই পাওয়া যাবে, হোক সেটা গেমিং ও ডে টু ডে রেগুলার টাস্ক, যে কোনো কিছুর ক্ষেত্রেই। কারণ Snapdragon 6S 4G Gen 1 একটা ভালো পারফর্মিং প্রসেসর। টু বি স্পেসিফিক, গেমিং করেও ভালো এক্সপিরিয়েন্স পাওয়া যাবে। প্রাইস রেঞ্জ হিসাবে ডিসঅ্যাপয়েন্টেড হতে হবে না। স্পিকিং অফ ডিসঅ্যাপয়েন্টমেন্ট, ফোনটির আসল ডিসঅ্যাপয়েন্টমেন্ট হলো ক্যামেরাটা। থাকছে ডুয়াল ক্যামেরা, 8 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর এবং সেকেন্ডারি ক্যামেরাটা হচ্ছে একটি অক্সিলারি সেন্সর। আর ফ্রন্টে থাকছে 5 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। লাইক লিটারেলি হোয়াট দ্য 2024 সালের এই সময়ে এসে হু গিভস 5 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, হোয়াট কাইন্ড অফ জোক ইজ দিস? আর 8 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সরটাকে নিয়ে এবং সেকেন্ডারি অক্সিলারি সেন্সরটাকে নিয়ে কী বা বলবো। লাইক সিরিয়াসলি, অ্যাটলিস্ট ওপ্পোর মতন ব্র্যান্ড থেকে এমন ধরনের ক্যামেরাস এক্সপেক্টেড ছিল না। ওপ্পোর থেকে আমরা অবশ্যই আরও বেটার কিছু এক্সপেক্ট বা আশা করে থাকি। ফোনটির সিকিউরিটিতে থাকছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। নাও ডিভাইসটার ব্যাটারিটাকে নিয়ে কথা বলা যাক। ব্যাটারিতে থাকছে 5100 mAh ব্যাটারি, সাথে থাকছে 45 ওয়াটের ফাস্ট চার্জিংয়ের সাপোর্ট। এই 45 ওয়াটের ফাস্ট চার্জিংয়ের ব্যাপারটা আমাদের কাছে ভালো লেগেছে। 5100 mAh ব্যাটারি থেকে ফোনটাকে মিডিয়ামভাবে ইউজ করলে মোটামুটি একদিনের মতন ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে। আর ফাস্ট চার্জার দিয়ে ফোনটা দ্রুতভাবেই ফুল চার্জ হয়ে যাবে। ফোনটির কালার ভেরিয়েন্টসের কথা বললে এইসব কালার ভেরিয়েন্টে পাওয়া যাবে। এখন Oppo A3X স্মার্টফোনটিকে নিয়ে আমাদের ফাইনাল ভার্ডিক্টের কথা বললে আমরা বলবো, যাদের কাছে ক্যামেরাটা খুব বেশি ইম্পর্ট্যান্ট না বা খুব বেশি জরুরি না, মানে ক্যামেরাটা যেমনই হোক একেবারেই আসে যায় না, জাস্ট পারফরমেন্সটা ইম্পর্ট্যান্ট বা ফোনের মধ্যে হেভি ইউজ করবেন অথবা গেমিং করবেন, তাদের জন্য ডিভাইসটা ঠিকঠাক আছে। কিন্তু ক্যামেরাটাও যদি খুব বেশি ইম্পর্ট্যান্ট হয় সেই ক্ষেত্রে স্মার্টফোনটি একটা গুড ডিল হবে না। এই প্রাইস রেঞ্জে বা এর থেকে আরও কম প্রাইস রেঞ্জে আরও বেটার ক্যামেরাওয়ালা স্মার্টফোনস পাওয়া যাবে। গাইস, আপনারা Oppo A3X স্মার্টফোনটাকে নিয়ে কী ভাবছেন অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আর আমাদের আজকের ভিডিওটা এই পর্যন্তই। আমি সৈকত, সাইনিং আউট।